নবী ডেকে বলে, জিবরিল, এটা কিসের ঘ্রাণ আমার নাকে আসে রে জিবরিল? জিবরাইল বলে, ওগো নবী, আল্লাহর হাবিব, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘ্রাণ নয়, এটা হচ্ছে ফেরাউনের দাসী এবং তার সন্তানদের কবর থেকে আসা জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার ছোট্ট বাচ্চাকে যখন কোল থেকে টান মেরেছে, যেন তার বাচ্চাকে নিচ্ছে না, যেন দাসীর কলিজা টেনে বের করে নিয়ে যাচ্ছে। কলিজা ফেটে যায়। হায় হায়, দুধের বাচ্চার প্রতি মায়ের কত ভালোবাসা। সবাই কাঁদতেছে, হায় ফেরাউন এগুলো কি করতেছে। ছোট্ট বাচ্চাটাকে টেনে যেই মাত্র তেলে ফেলে দিবে, দাসীও কাঁদে, সবাই কাঁদে। এমন সময় আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে দেয়। ছোট্ট বাচ্চার জবান খুলে দেয়। জবান খুলে দিলে সে ডেকে বলে, মা। হতাশ হবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কাঁদার কিছু নাই। আপনি মনে করতেছেন আমি ফেরাউনের তেলে ডুবে মারা যাব না। ফেরাউনের তেলের ভেতরেই আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদবেন না মা। এই কথা শোনার পর দাসীর ভেতরে আনন্দের উদ্রেক হলো। সে চোখ মুছে ফেললো, তার ভেতরে আনন্দ কাজ করতেছে, আর কোনো দুঃখ না। ফেরাউন এবার দাসীকে টেনে ফেলে দিবে। দাসীকে বলল, এবার তোমাকে ফেলবো, সর্বশেষ সুযোগ দিচ্ছি, বলো তুমি রাজি কিনা। দাসী বলে, না, সন্তান দিয়েছি, নিজের জীবনের এখন কোনো দাম নাই, দাও আমাকে, ফেলে দাও। তবে ফেরাউন, এত বছর তোমার ঘরে কাজ করেছি, তোমার মেয়ের খেদমত করেছি, একটা আবদার করতে চাই, তুমি আমার সন্তান এবং আমার সমস্ত হাড়গুলো এক জায়গায় দাফন করবে। এটা তোমার কাছে শেষ আবদার। আমার হাড়গুলো আর আমার 3 সন্তানের হাড় এক জায়গায় দাফন করবে। ফেরাউন বলল, যাও, এতটুক হক তোমার আছে আমার প্রতি, তোমার কথা আমি রাখলাম, দাফনটা এক জায়গায় করো। এবার দাসীকে তেলে ফেলে দিল, দাসীও মারা গেল। ফেরাউনের স্ত্রী সে এই দৃশ্যগুলো দেখতেছে। ফেরাউনের স্ত্রী দেখতেছে যে তারা যে 4 জন মারা গেল, তাদের লাশগুলো, তাদের রূহগুলো নেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়েছে। এই দৃশ্য কেউ দেখে নাই। আল্লাহ ফেরাউনের স্ত্রীর চোখ, অন্তর চোখ আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী এই দৃশ্য দেখতে পেয়েছে। ফেরাউনের স্ত্রীর ভেতরে নাড়া লেগে গেছে যে দাসী তো সঠিক, আমি সেই দাসীর পথেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন মেরাজে গেলেন, ঊর্ধ্ব গমন শুরু হলো, মেরাজে যাচ্ছেন অথবা মেরাজ থেকে ফিরছেন, ফিরার সময় অথবা যাওয়ার সময় নবীজির নাকের মধ্যে একটি সুঘ্রাণ আসলো, জান্নাতি সুঘ্রাণ। নবী ডেকে বলে, জিবরিল, এটা কিসের ঘ্রাণ আমার নাকে আসে রে জিবরিল? জিবরাইল বলে, ওগো নবী, আল্লাহর হাবিব, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘ্রাণ নয়, এটা হচ্ছে ফেরাউনের দাসী এবং তার সন্তানদের কবর থেকে আসা জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমার প্রতি ঈমান আনো, তোমার উপর যত ঝড় যাক,
যত হামলা মামলা হয়ে যাক, তুমি যদি অন্তর থেকে আমার প্রতি ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ নিজে তোমাকে ঈমানের উপর অটল অবিচল রাখবো। সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি যদি এই ছোট্ট জিন্দেগিটাকে কাজে লাগাতে পারেন, ছোট্ট এই জিন্দেগিটা যদি আল্লাহ পাকের কথা মতো, আল্লাহ পাকের দিন অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী ছোট্ট জিন্দেগিটা ব্যয় করতে পারেন, তাহলে আপনার সেই দীর্ঘ সফরের, সেই আখিরাতের জিন্দেগি আপনি সফল হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই ছোট্ট জীবনটাকে যদি কাজে না লাগাতে পারে, তাহলে আখিরাতে আমি আর আপনি ব্যর্থ হয়ে যাব। দুনিয়ার জীবন মানুষের দেহের সাথে সম্পৃক্ত। ছোট্ট করে একটা কথা বলি, দুনিয়ার জীবন হচ্ছে মানুষের দেহের সাথে সম্পৃক্ত। দুনিয়ার সুখ দুঃখ, আরাম আয়েশ, কষ্ট সবকিছুর সম্পর্ক দেহের সাথে। দুনিয়াতে শাস্তিও হয় দেহের ওপর, দুনিয়াতে উপহার দেয়া হয় দেহকে, আর রূহ হচ্ছে তার তাবে, অনুগামী। রূহ সাথে থাকে দেহের সাথে। আরেকটা হচ্ছে মানুষের আখিরাতের জীবন, হায়াতুল বারজাখ, আলামুল বারজাখ, আখিরাতের জগৎ, কবরের জগৎ। কবরের জগতের সম্পর্ক হচ্ছে রূহের সাথে, আর সেখানে দেহটা হচ্ছে অনুগামী, তাবে। কবরে আল্লাহ পাক শাস্তি দিবেন, শান্তি দিবেন, সুখ দিবেন, সব কিছু মানুষের রূহের উপর, আর অনুগামী হবে তার দেহ। আর আখিরাত, যখন কিয়ামত কায়েম হবে, আখিরাতের সুখ এবং দুঃখ রূহ এবং দেহ উভয়ের উপর হবে। দুনিয়াতে মানুষ যদি চুরি করে, কোরআনের বিধান হচ্ছে কেউ চুরি করলে তার হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করলে তার হাত কেটে দাও। শাস্তি দেহের উপর। কবরে যাওয়ার পর তার শাস্তি হবে রূহের উপর। কেন? কারণ হচ্ছে মানুষ মারা যাওয়ার পর আমরা বলি সে কবরে চলে গেছে। এখন যাদেরকে আমরা কবর দিলাম সে কবরে গেছে, কিন্তু যে আগুনে পুড়ে মারা গেছে সে কবরে গেল কিভাবে? যে পানিতে ডুবে মারা গেছে সে কবরে গেল কিভাবে? তার সওয়াল জবাব কোথায় হবে? যাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে সে কবরে গেল কখন? এরকম প্রশ্ন আসে না? এটার জবাব কি? এটার জবাব হচ্ছে কবরে দেওয়ার সাধারণ প্রক্রিয়া হচ্ছে দাফন কাফন। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ বলেন মানুষকে সে যেভাবেই মারা যাক আমি তাকে মাটিতে ফিরিয়ে আনবই। মাটিতে সে ফিরে আসবে, তখনই তার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। সেটা সাধারণ দাফন হোক আর যেভাবেই হোক। কেমন? একটা মানুষ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ছাইগুলো কিসের সাথে মিশে যায় বলেন তো? মাটির সাথে। কিসের সাথে? একটা মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে আস্তে আস্তে পচে গলে সে পানির নিচে চলে যায়। তখন তার দেহটা কিসের সাথে মিশে যায়? মাটির সাথে মিশে যায়। হিংস্র প্রাণী যখন কাউকে খেয়ে ফেলে, ওই প্রাণী যখন পেশাব পায়খানা করে সেই পেশাব পায়খানা মাটির সাথে মিশে যায়। আল্লাহ বলেন যেভাবেই তোমার মৃত্যু হোক, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, মৃত্যু যেভাবেই হোক এই মাটিতে তোমাকে ফিরিয়ে আনবই। মাটিতে যখন মানুষ ফিরে যাবে তখন আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করবে, তার কবরের জিন্দেগি শুরু হবে।
কবরের জিন্দেগিতে মানুষের সাথে কি আচরণ হবে, আজকে শুধু এই বিষয়টা শুনুন। মানুষ কবরে যাওয়ার পর তার সাথে কি আচরণ হবে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে এই আলোচনা শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। মানুষ যখন মারা যায়, মানুষের মধ্যে 3 শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলেন, আওয়াজ করে, কয় শ্রেণী? 1 হচ্ছে মুমিন, 2 হচ্ছে কাফের, 3 নাম্বার মুনাফিক। মানুষ মারা যাওয়ার পর 3 শ্রেণীর মানুষ কবরে যায়। মানুষ 3 ভাগে বিভক্ত হয়, মুমিন, না হলে কাফের, না হলে মুনাফিক। নবীজি বলেন কবরে 2 প্রকার মানুষকে প্রশ্ন করা হয়। 1 হচ্ছে মুমিনকে, আর হচ্ছে মুনাফিককে, কিন্তু কোনো কাফেরকে কবরে প্রশ্ন করা হবে। কেন? কারণ কাফেরকে প্রশ্ন করার কিছু নাই, সে বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া সরাসরি জাহান্নামে চলে যাবে। কাফের। মুনাফিককে প্রশ্ন করা হবে কেন? মুমিনকে প্রশ্ন করা হবে কেন? মুমিনকে প্রশ্ন করা হবে এজন্য, মুমিন তার প্রশ্নের জবাব দিতে থাকবে আর আল্লাহ তার মর্যাদা বাড়াইতে থাকবে। মুমিনকে প্রশ্ন করবে তার মর্যাদা বাড়ানোর জন্য, তার সম্মান বৃদ্ধির জন্য। আর মুনাফিককে প্রশ্ন করা হবে কেন? মুনাফিক দুনিয়াতে মানুষের কাছে বলে বেড়াতো সে মুমিন, সে মুসলমান, কিন্তু ভেতরে সে কুফরি লালন করত, ভিতরে সে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করত, কিন্তু বাহিরে বলতো আমিও একজন মুসলমান। তাকে মুমিন থেকে পৃথক করার জন্যে, মুসলমান থেকে পৃথক করার জন্যে আল্লাহ পাক কবরে মুনাফিককে প্রশ্ন করবেন, প্রশ্ন করে মুমিনদের থেকে আলাদা করবেন। এই জন্য মুমিনকে আর মুনাফিককে প্রশ্ন করা হবে। মুমিনকে সম্মান বাড়ানোর জন্য, মুনাফিককে করা হবে মুমিন থেকে আলাদা করার জন্য। আর কাফেরকে কোনো প্রশ্ন নাই, সে বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। নবীজি বলেন যখন কোন মুমিন মারা যায়, আল্লাহ পাকের মুমিন বান্দার যখন মৃত্যু হয়, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, মুমিন মারা যাওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয়, মুমিন মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রেখে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যখন ফিরে যেতে থাকে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আল্লাহ পাকের ওই বান্দা আত্মীয় স্বজনের জুতার শব্দগুলো শুনতে পায়। আত্মীয় স্বজন চলে যাচ্ছে কবর দিয়ে, সেই আওয়াজ তার নিজ কানে শুনতে পায়। তখন কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। নবীজি বলেন আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, কবরে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা 2 জন কেমন হবে? অপর বর্ণনায় নবীজি বলেন ফেরেশতা 2 জন কালো বর্ণের হবে, কালো। 2 জন ফেরেশতা কবরে আসবে, আসওয়াদান, ফেরেশতা 2 জন কালো হবে। আজরাকানি, তাদের চোখ হবে নীল, নীল চোখ বিশিষ্ট কালো বর্ণের 2 জন ফেরেশতা হাজির হবে। নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার
ওয়ালিল আখারি আন-নাকির। ফেরেশতা দুইজনের, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির কালো ফেরেশতা, নীল চোখ বিশিষ্ট। কবরে আসার পর এবার ওই মুমিন বান্দাকে তারা ধরে উঠে বসাবে। ফায়ুকাইদানিহি, দুজনে তাকে ধরে বসাবে। মুমিন বান্দা উঠে বসবে, সে বুঝবে না এটা কবর, সে মনে করবে এখনো সে দুনিয়ায় রয়ে গেছে। হয়তো তার ঘুম ভেঙেছে। সে উঠার পর ইয়ামসাহু আইনাইহি, দুই চোখ মুছতে থাকবে। নবীজি বলেন তার জন্য আল্লাহ পাক তার জন্য মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্যটাকে তার জন্য এমন করে দিবেন যেন আসরের সময়ের সূর্য প্রায় ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে এমন অবস্থা। মুমিন বান্দা কবরে উঠে বসবে, চোখ মুছবে, লক্ষ্য করে দেখবে সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। মুমিন বান্দা পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে, অস্থির হয়ে যাবে। ফেরেশতাদেরকে দেখবে, ফেরেশতাদেরকে বলবে আপনারা কারা, কেন আমাকে ধরে বসে আছেন? দাউনি উসাল্লি, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দেন, আমি আসরের নামাজ পড়ি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা দুনিয়াতেও নামাজ করেছেন, নামাজের ওয়াক্তের জন্য ছটফট করেছেন, এখনো আপনার সেই অস্থিরতা রয়ে গেছে। আপনি ব্যাকুল হবেন না, অস্থির হবেন না। এটা দুনিয়ার জীবন না, এটা কবরের জীবন। আপনার আর নামাজ পড়তে হবে না, চিরতরে আপনার উপর থেকে নামাজ রহিত হয়ে গেছে, আর কোনোদিন আপনাকে নামাজ পড়তে হবে না, এটা কবর। মুমিন বান্দা এবার হুঁশ ফিরবে, আমি কবরে চলে আসছি। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে আমার মুমিন বান্দাকে তার রবকে। দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন ওয়ামান নাবিয়ুক, অথবা ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে? মুমিন বান্দা যে সারা জীবন আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, সারা জীবন আল্লাহকে রব রব বলে তাসবিহ জপেছে, তার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। যারা প্রতিদিন 300 থেকে 350 বার রবের তাসবিহ বর্ণনা করে, রবের প্রশংসা করে, রবের গুণকীর্তন করে, সারাদিন 300 থেকে 350 বার ওই সমস্ত মুমিনদের জবান থেকে বের হয়ে যাবে আমার রব আল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারা 300 থেকে 350 বার আল্লাহকে রব হিসাবে স্বীকার করে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিভাবে? খেয়াল করে শুনে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে দাঁড়াই, প্রথমে বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানোর পর সাথে সাথে বলি সমস্ত
প্রশংসা গোটা জাহানের রবের। প্রথম দাঁড়ায় একবার রবকে স্বীকার করি, সমস্ত প্রশংসা আমার রবে। রুকুতে যাওয়ার পর 3 বার বলি সুবহানা রব্বিয়াল আযীম। পারেন না? জোরে মুখ খুলে বলেন সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার সুবহানা রব্বিয়াল আযীম অথবা 5 বার 7 বার বলি যে আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। 3 বার। সূরা ফাতিহা একবার, কয়বার হলো? 4 বার। সেজদায় গিয়ে কয়বার বলি? 2 সেজদায় কমপক্ষে 6 বার। সুবহানা রব্বিয়াল আলা। 6 আর 4 কত হলো? 10। এক রাকাতে 10 বার। 17 রাকাত ফরজ নামাজে 170 বার। আর যদি সুন্নত বেতের সাথে মিলানো হয় 32 রাকাত নামাজ হয়। 32 রাকাতে 320 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 320 বার। যে ব্যক্তি বলে আমার রব পবিত্র, আমার মহান রব প্রশংসিত, প্রতিদিন যে এভাবে রবের গুণ বলতে থাকে, রবের তাসবিহ পাঠ করতে থাকে, নবী বলেন কবরে গিয়ে তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে, আল্লাহ তার জবান খুলে দিবে, তার জবান থেকে বের হয়ে আসবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ। তার জবান থেকে বের হয়ে যাবে আমার রব আল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে এবং মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকবে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া এবং আখিরাতে এই কথার উপর অটল অবিচল রাখবো। সুবহান, সুবহান। দুনিয়াতে আমাদের দায়িত্ব হচ্ছে রবের প্রতি ঈমান আনা, রবকে রব হিসাবে স্বীকার করা। আল্লাহ বলেন তারপর তোমাকে এই কথার উপর অটল অবিচল রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহান, সুবহান। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কওলে সাবিত, শাশ্বত বাণী, তাওহীদের কালেমার প্রতি যে ঈমান আনবে, আল্লাহ বলেন আমি নিজে তাকে দুনিয়া এবং আখিরাতে এই ঈমানের উপর অটল অবিচল রাখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবকে রব হিসাবে স্বীকার করতে হবে মৃত্যু পর্যন্ত। আমার উপর হামলা মামলা জুলুম যা হোক, কিন্তু ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। রবের স্বীকৃতি দেয়া থেকে এক চুল পেছনে যাওয়ার সুযোগ নাই। ফেরাউনকে চিনেন? ফেরাউন নাম শুনছেন? ফেরাউনের মেয়ে ছিল, মেয়ে। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল। ফেরাউনের মেয়ের দাসী মা শীততুবনাতি ফিরাউন। ফেরাউনের মেয়ের দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াত। ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়ায় দাসী। তো এই মহিলা সে গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলেছে। সুবহান, সুবহান। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের কালেমা সে পড়ে নিয়েছে। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর ঈমান নিয়ে আসছে। ঈমান আনছে কিন্তু প্রকাশ করে না। কারণ সে যে ঘরে বসবাস করে, যে রাজপ্রাসাদে বসবাস করে, সেই রাজপ্রাসাদের মালিক ফেরাউন। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলে আমি সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। ওই ঘরে যদি ওই মেয়ে বলে
যে আমি ফেরাউনকে খোদা মানি না, তাহলে তার অস্তিত্ব থাকবে? তো প্রকাশ করে না। একদিন ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা হাত থেকে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা যখন পড়ে যায়, চিরুনি পড়ে গেলে ওই মহিলা চিরুনি উঠায় এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। ফেরাউনের মেয়ে তো আশ্চর্য, সে বলতেছে আমি আল্লাহর নামে চিরুনি উঠালাম। ফেরাউনের মেয়ে বলতেছে আল্লাহকে, তোমার রবকে? আবি, আমার বাপ। জিজ্ঞেস করতেছে আমার বাবার কথা বলো তুমি? বিসমিল্লাহ কার নাম? দাসী ডেকে বলতেছে, ও ফেরাউনের মেয়ে, এখানে আল্লাহ বলে আমি যাকে বলেছি সে তোমার বাবা না, সে আরেকজন। কে তিনি? দাসী ডেকে বলে ফেরাউনের মেয়ে শোনো, সে হচ্ছে রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি। সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সাধারণ জানোয়ার না, সাধারণ প্রাণী না, সাধারণ মাখলুক না, যে আমার রব, তোমার রব, এমন কি তোমার বাবারও রব, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, তোমার বাপে যে বলে সে খোদা, সে যে বলে যে সে রব, তোমার বাপেরও সে রব। সুবহানাল্লাহ। তোমার বাবার রবের পরিচয় তোমারে শোনাই দিলাম। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে বলে আমি কি আমার বাবাকে এই কথা বলতে পারবো? কি তাকে জানাবো যে আপনি যে আরেকজনকে রব মানেন? দাসী বলতেছে হ্যাঁ আমি প্রস্তুত, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরাউনের কানে সংবাদ পৌঁছে যায়। ফেরাউনের কানে সংবাদ পৌঁছে গেলে ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, যাও দাসীকে ডেকে আনো। ব্যাপার কি? তুমি নাকি আমাকে বাদ দিয়ে আমার খেয়ে আমার পরে আমার ঘরে বসবাস করে অন্য কাউকে রব বলতে চাও? এই কথা কি সত্য? দাসী ডেকে বলে হ্যাঁ ফেরাউন, এ কথাই সত্য। আমি আমার মহান রবের প্রেমে পড়ে গেছি, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার মেয়ে যা বলেছে তাই সত্য। ফেরাউন বলে জানো তোমার পরিণতি কি হবে? বলে হ্যাঁ জানি, আমি বুঝতে পারি পরিণতি কি হতে পারে। ফেরাউন বলে তাহলে প্রস্তুতি গ্রহণ করো, পরিণতির জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার ফেরাউন মানুষকে ডেকে বলল যাও বিরাট বড় ডেক আনো, পাতিল আনো, পাতিলের মধ্যে তোমরা তেল গরম করতে থাকো, তেল ফুটাতে থাকো। পাতিলের মধ্যে তেলকে ফুটানো হলো, তেল টকবক টকবক করছে। ফেরাউন দাসীকে ডেকে আনলো, সাথে দাসীর 3 সন্তানকে আনলো। একটা ছোট্ট ছেলে, তারপরেরটা আরো ছোট, তারপরেরটা কোলের দুধের বাচ্চা। 3 সন্তান সহ দাসী যখন উপস্থিত হয়, ফেরাউন বলে এবার তার বড় ছেলেকে ধরে তেলের মধ্যে ফেলে দাও। বড় ছেলেকে নিয়ে যাচ্ছে। ফেরাউন ডেকে বলে দাসীরে এখনো সুযোগ আছে, একবার যদি বলিস তাহলে ছেড়ে দিব, একবার বল তুই আমাকে ছাড়া কাউকে রব মানিস না, একবার স্বীকার কর তোকে ছেড়ে দিব। এই তোর ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলোকেও ছেড়ে। দাসী বলে না না রে ফেরাউন, এমন রবের প্রেমে পড়েছি
গোটা পৃথিবীর মালিক যদি তুই আমাকে বানিয়ে দেস, গোটা পৃথিবীকে লাথি মারতে রাজি আছি। ফেরাউন রে, আমার রবকে আমি ছাড়তে রাজি না। একজন সন্তানকে তেলে ফেলে দিল, এবার দ্বিতীয় সন্তানকে যখন তেলের দিকে টানতেছে, ছোট্ট বাচ্চা মায়ের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মার কলেজা ছিঁড়ে যায়, কলেজার টুকরা সন্তানকে তেলে ফেলে দিবে, কিন্তু আল্লাহর প্রতি যে ঈমান এনেছে তার জন্য এগুলো কোনো বিষয় না, ব্যাপার না। দ্বিতীয় সন্তানকে টানতে টানতে দাসীর সামনে তেলে ফেলে দিল, দ্বিতীয় সন্তান শেষ। এবার ছোট্ট দুধের শিশুটা কোলে। ফেরাউন বলে, যাও দাসীর কোল থেকে তার ছোট্ট বাচ্চাটা ধরে নিয়ে আসো। এবার ছোট্ট বাচ্চাকে যখন কোল থেকে টান মেরেছে, যেন তার বাচ্চাকে নিচ্ছে না, যেন দাসীর কলিজা টেনে বের করে নিয়ে যাচ্ছে। কলিজা ফেটে যায়। হায় হায়, দুধের বাচ্চার প্রতি মায়ের কত ভালোবাসা। সবাই কাঁদতেছে, হায় ফেরাউন এগুলো কি করতেছে। ছোট্ট বাচ্চাটাকে টেনে যে মাত্র তেলে ফেলে দিবে, দাসীও কাঁদে, সবাই কাঁদে। এমন সময় আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে দেয়, ছোট্ট বাচ্চার জবান খুলে দেয়। জবান খুলে দিলে সে ডেকে বলে, মা। হতাশ হবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কাঁদার কিছু নাই। আপনি মনে করতেছেন আমি ফেরাউনের তেলে ডুবে মারা যাব না। ফেরাউনের তেলের ভেতরেই আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদবেন না মা। এই কথা শোনার পর দাসীর ভেতরে আনন্দের উদ্রেক হলো, সে চোখ মুছে ফেললো, তার ভেতরে আনন্দ কাজ করতেছে, আর কোনো দুঃখ না। ফেরাউন এবার দাসীকে টেনে ফেলে দিবে। দাসীকে বলল, এবার তোমাকে ফেলবো, সর্বশেষ সুযোগ দিচ্ছি, বলো তুমি রাজি কিনা। দাসী বলে, না, সন্তান দিয়েছি, নিজের জীবনের এখন কোনো দাম নাই, দেও আমাকে, ফেলে দাও। তবে ফেরাউন, এত বছর তোমার ঘরে কাজ করেছি, তোমার মেয়ের খেদমত করেছি, একটা আবদার করতে চাই, তুমি আমার সন্তান এবং আমার সমস্ত হাড়গুলো এক জায়গায় দাফন করবে। এটা তোমার কাছে শেষ আবদার, আমার হাড়গুলো আর আমার 3 সন্তানের হাড় এক জায়গায় দাফন করবে। ফেরাউন বলল, যাও, এতটুকু হক তোমার আছে আমার প্রতি, তোমার কথা আমি রাখলাম, দাফনটা এক জায়গায় কর। এবার দাসীকে তেলে ফেলে দিল, দাসীও মারা গেল। ফেরাউনের স্ত্রী সে এই দৃশ্যগুলো দেখতেছে। ফেরাউনের স্ত্রী দেখতেছে যে তারা যে 4 জন মারা গেল, তাদের লাশগুলো, তাদের রূহগুলো নেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়েছে। এই দৃশ্য কেউ দেখে নাই। আল্লাহ ফেরাউনের স্ত্রীর চোখ, অন্তর চোখ আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী এই দৃশ্য দেখতে পেয়েছে। ফেরাউনের স্ত্রীর ভেতরে নাড়া লেগে গেছে যে দাসী তো সঠিক, আমি সেই দাসীর পথেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন মেরাজে গেলেন, ঊর্ধ্ব গমন শুরু হলো, মেরাজে যাচ্ছেন অথবা মেরাজ থেকে ফিরছেন, ফিরার সময় অথবা যাওয়ার সময়
নবীজির নাকের মধ্যে একটি সুঘ্রাণ আসলো, জান্নাতি সুঘ্রাণ। নবী ডেকে বলে, জিবরিল, এটা কিসের ঘ্রাণ আমার নাকে আসে রে জিবরাইল? জিবরাইল বলে, ওগো নবী, আল্লাহর হাবিব, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘ্রাণ নয়, এটা হচ্ছে ফেরাউনের দাসী এবং তার সন্তানদের কবর থেকে আসা জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমার প্রতি ঈমান আনো, তোমার উপর যত ঝড় যাক, যত হামলা মামলা হয়ে যাক, তুমি যদি অন্তর থেকে আমার প্রতি ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ নিজে তোমাকে ঈমানের উপর অটল অবিচল রাখবো। সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক। আল্লাহ বলেন, তুমি যদি অন্তর থেকে এই ফেরাউনের দাসীর মতো, আসিয়ার মতো, সুমাইয়ার মতো তোমরা যদি অন্তর থেকে বিশ্বাস লালন করতে পারো, ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে কালেমার উপর অটল অবিচল রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন শেষ। মার রব্বুক, মুমিন বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার দিন কি? মুমিনকে এই প্রশ্ন করার পর মুমিন সাথে সাথে বলে দিবে, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামকে বিশ্বাস করতে হবে, ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না, আধা মানি আধা মানি না, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো? পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে। তাহলে আমাদের জবান দিয়ে সেদিন বের হয়ে যাবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন, ওয়ামান হাদার রাজুল, নবীর চেহারাটা আমাদের সামনে তুলে ধরা হবে, জিজ্ঞেস করা হবে, এই লোককে চিনো কিনা? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট তাকে পাঠানো হয়েছিল, এই লোকটাকে বলতে পারো? তখন যে ব্যক্তি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, নবীর সুন্নতগুলো নিজের জীবনে ধারণ করেছে, পালন করেছে, আঁকড়ে ধরেছে, সে ব্যক্তি নবীকে দেখা মাত্র চিনে যাবে, তিনি তো প্যারা নবী, তিনি তো আল্লাহর হাবিব। মুমিন বলে দিবে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটি প্রশ্নের জবাব দেওয়া শেষ। মুমিনকে ফেরেশতা বসালেন, তিনটি প্রশ্ন করলেন। তিনটি প্রশ্নের জবাব দেওয়া যখন শেষ হবে, এবার আল্লাহ আসমান থেকে একটি ডাক দিবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি, আসমান থেকে আমার রব ডেকে বলবে, ফেরেশতারা তিনটা প্রশ্ন করেছো, আর বিরক্ত করো না, আমার বান্দা, আমার প্রিয় বান্দা, মুমিন বান্দা সবগুলো প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্য এবং সঠিক জবাব দিয়েছে, আর বিরক্ত করো না। আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন, হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, আল্লাহর আদেশে তখন ফেরেশতারা কি করবেন?
ইউফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70। তিনটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পরে নবী বলেন তার কবরের ভেতরে আল্লাহ তাআলা তার কবরকে 70 হাত দৈর্ঘ্য প্রস্থ করে বিরাট জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তার কবরকে 70 হাত দৈর্ঘ্য প্রস্থ করে দিবেন। সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি, তারপর নূরের আলো দিয়ে আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিবেন। সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি, আলোকিত করে দেওয়া হবে কবর। আলোকিত করে দেওয়ার পর এবার ফেরেশতারা বলবে আল্লাহ এখন কি করবে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেশতারা ফাআলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরিয়ে দাও। আল্লাহ তারপর কি করব? তারপর আল্লাহ বলবেন তারপর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। কবরকে 70 হাত প্রশস্ত করবে, কবর নূরের আলো দিয়ে নূরান্বিত করবে, তারপর জান্নাতি বিছানা বিছাবে, তারপর জান্নাতি পোশাক পরাবে, তারপর জান্নাত পর্যন্ত দরজা খুলে দিবে, আর জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। সুবহান। তিনটা প্রশ্নের যদি জবাব সঠিক, তারপর ফেরেশতারা বলবে আল্লাহর আদেশে নাম আপনি ঘুমান। ওই বান্দা বলবে আমি এখন ঘুমাবো না। আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফাউখবিরুহুম, তাদেরকে সংবাদ দিতে চাই, তাদেরকে বলতে চাই শোনো, দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলেছিলাম, কষ্ট করেছি অনেক, কিন্তু কোনোদিন হারাম খাই নাই। কষ্ট করেছি অনেক, কিন্তু নবীর কোন সুন্নাত ছাড়ি নাই। কষ্ট করেছি অনেক, লাঞ্ছনা পেয়েছি অনেক, কিন্তু কোনোদিন রবকে এক মুহূর্তের জন্য অস্বীকার করি নাই। এজন্য আজকে কবরে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেছেন এই কথাটা বলার জন্য একবার আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। আরজিউ ইলা আহলি, একবার একটু ফিরে যাই, গিয়ে খবরটা দিয়ে আবার চলে আসবো। ফাউখবিরুহুম, তাদেরকে খবরটা দিই। ফেরেশতারা বলবে বান্দা কবরে চলে আসলে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একবার যে চলে আসবে তার ফিরার আর কোনো সুযোগ নাই। এবার ফেরেশতা ডেকে বলবে আল্লাহর প্রিয় বান্দা নাম কানাউমাতিল আরুস, আপনি নবদুলার মতো, নতুন জামাইয়ের মতো ঘুমিয়ে পড়েন। বাসর ঘরে যখন নতুন জামাই ঘুমায়, হাদিসের মধ্যে আসছে তাকে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি তার স্ত্রী ছাড়া সকালে কেউ ডাক দেয় না। ফেরেশতারা বলে আপনিও নতুন জামাইয়ের মতো ঘুমান। এই ঘুম এমন ঘুম, আপনি এমন ঘুম দিবেন, ইসরাফিল যেদিন সিংগাফু দিবে, পৃথিবীর আসমানের কোনো ফেরেশতা আপনার ঘুম ভাঙাবে না, সাহস করবে না। আপনার সবচেয়ে প্রিয় আপনার রব সেদিন আপনার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। নতুন জামাইয়ের মতো ঘুমান, আল্লাহ আদর করে হাসরের দিন আপনার ঘুম ভাঙবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
শর্ত হচ্ছে জবাবগুলো উত্তরগুলো সঠিক হতে হবে। ঠিক কিনা? উত্তর যদি ভুল হয়, উত্তর যদি না দিতে পারি তাহলে কি হবে? হাদিসের মধ্যে আসছে উত্তর না দিতে পারলে ফেরেশতারা বিরাট বড় একটি হাতুড়া নিয়ে আসবেন, হাতুড়ি, লোহার হাতুড়ি, ইয়াদরিবু বিমাতারিক মিন হাদিদ, লোহার একটি হাতুড়ি দিয়ে দরবাতান একটি আঘাত করবে, এমন জোরে আঘাত করবে মুনাফিকের মাথার মধ্যে, মাথা চ্যাপ্টা হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না। একটা আঘাত করার পর নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালি, তার চিৎকারের শব্দ ওই কবরের আশপাশে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনবে। গায়রুস সাকলাইন, দুই শ্রেণী ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী তার চিৎকারের শব্দ শুনতে পাবে। এজন্য দেখবেন কবরের পাশে যদি গরু বাঁধেন, গরু ছাগল যদি বেঁধে রাখেন কবরের পাশে, দেখবেন মাঝে মাঝে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, একেবারে রশি ছিঁড়ে দৌড় মারে। কেন? কারণ প্রাণীগুলো, বোবা প্রাণীগুলো কবরের শাস্তির আওয়াজ শুনতে পায়। নবীজি একবার একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছেন, নবীজি খচ্চরের মধ্যে বসে আছেন। খচ্চর কি? অনেকে হয়তো চিনে না। খচ্চর হচ্ছে যেটা ঘোড়া থেকে ছোট, গাধা থেকে বড়। গাধা এবং ঘোড়ার মধ্য দিয়ে যার জন্ম হয় তাকে বলা হয় খচ্চর। নবীজি খচ্চরের পিঠে বসে একটা বাগান দিয়ে যাচ্ছেন, সাথে কিছু সাহাবী আছেন। হঠাৎ করে নবীজির খচ্চর লাফালাফি শুরু করছে। একেবারে হাদিসের মধ্যে আসছে যে নবীজিকে ফেলে দিতে নিছিল, নবীজি পড়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজি স্থির হয়ে বসলেন, খচ্চরকে থামালেন। থামানোর পরে জিজ্ঞেস করতেছেন যে মান আসহাবু হাদিহিল আকবা, এই সমস্ত কবরের মানুষ কারা? এই যে এখানে ৫-৬টা কবর দেখা যায়, এরা কারা? মাতা মাতা হাউলা, এই সমস্ত লোকগুলো কবে মারা গেছে? তখন একজন লোক বলতেছে, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতু ফিশ শিরক, তারা ইসলামের আগে শিরকের যুগে মুশরিক অবস্থায় তারা মারা গেছিল, এই যে কবরগুলো দেখতে পাচ্ছি। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, এই খচ্চর কবরের শাস্তির আওয়াজ শুনতে পেয়েছে। যদি তোমরা কবরের শাস্তির ভয়ে মানুষকে দাফন করা বাদ না দিতে, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ মানুষকেও কবরের শাস্তি শোনার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহরে বলতাম যে আল্লাহ মানুষকেও শোনার ব্যবস্থা করো, কিন্তু তোমরা যদি শোনো তাহলে আর কোনোদিন কাউকে দাফন করবে। এই জন্য আমি দোয়া করলাম। কবর এত কঠিন জগৎ, কবরে এত শাস্তি হয়, মারাত্মক শাস্তি হয়। হযরতে উসমান খলিফাতুল মুসলিমিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, এত সম্মানের সাহাবী, সম্মানিত সাহাবী, যার কাছে নবীজি নিজের 2 সন্তানকে, 2 মেয়েকে বিয়ে দিয়েছে। হযরতে উসমান, হাদিসের মধ্যে আসছে, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন কোন কবরের সামনে দাঁড়াতেন, বাকা, তিনি কান্নাকাটি শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজায়, এভাবে কাঁদতে থাকতেন উসমান। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনলে এইভাবে কাঁদেন না, হাসরের কথা শুনলে এইভাবে কাঁদেন না, কবরের কথা শুনলে আপনি এভাবে কাঁদেন কেন?
ব্যাপার কি? কবরের সামনে আসলে আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান, কারণ কি? তখন উসমান বলেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি নিজে উসমান নবীর জবান থেকে শুনেছি, নবীর জবান থেকে শুনেছি। এই কথা বলেই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। ওসমান বলে, আমি নবীর জবান থেকে নিজের কানে শুনেছি। নবীজি বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। আখিরাতের সর্বপ্রথম স্টেজ, স্তর হচ্ছে কবর। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। নবীজি বলেছেন, কবর যার জন্য সহজ হয়ে যাবে, কবরে সওয়াল জবাব যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য হাসর নাসর মিজান পুল সিরাত সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, যে কবর থেকে বাঁচবে না, কবরে যে গ্রেফতার হয়ে যাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার জন্য হাসর নাসর মিজান পুল সিরাত সব কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওসমান বলে, শুধু তাই নয়, আমি নবীর জবান থেকে কথাও শুনেছি। নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আফজাউ মিনহু। কবরের শাস্তির চাইতে কঠিন শাস্তি, নবী বলেন, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের শাস্তি দেখেছি। হাসর নাসরে কি হবে আমি জানি, কিন্তু আমি নবী কবরের শাস্তির চাইতে কঠিন কোন শাস্তি আমি নবী কখনো দেখি নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কবরের চেয়ে কঠিন কোন শাস্তি না। নবী বলেন, তুমি যদি কবর থেকে বেঁচে যেতে পারো, কবরে যদি তুমি উত্তরগুলো দিয়ে দিতে পারো, তাহলে তোমার হাসর নাসর মিজান পুল সিরাত সব কিছু সহজ করে দিবেন কে? চিৎকার করে বলি, কে? কবরের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? আল্লাহ পাক, আমরা যে ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, এই ঈমানের উপর আল্লাহ পাক আমাদেরকে অটল অবিচল রাখুক। চিৎকার করে বলি আমিন।